এই মজলিস আপনারা কায়েম করছেন, উলামা একরাম হলে বয়ান করছেন। এই মজলিসের দাম দুনিয়ার কোন মানুষের কাছে থাকুক না। যে জায়গার মধ্যে কোরআন এবং আহাদিসে নববিয়ার কথাগুলা হওয়া হয়, এই মজলিসের দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর যত বড় বড় মজলিস আছে সারার থেকে দাম বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর মজলিসটা কিয়া, ভারতের প্রাইম মিনিস্টার, আরো বড় বড় দুনিয়ার লাইনে যত মিটিং হয়, যত সভা সমিতি হয়, সারাটা কিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরআনের মজলিসের দাম বেশি। সুবহানাল্লাহ। দুস্থকল বুজুর্গকল, ওয়াজ নসিহত আমরা অনেক শুনি, কিন্তু ওয়াজরে আমরা দিল গাতিয়া লইয়া যাই না। যদি আমরা মুসলমানে দিল গাতিয়া নিয়া ওয়াজরে আমরা প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে ফিট করতাম, আমল করতাম, তাহলে মুসলমানের অবস্থা অত বেগর গেল না অনেক। ঠিক না বেটি কোন চাই? আমরা মনে করি আর ওয়াজ করানি এটা একটা মাদ্রাসা আইন্তর, মসজিদ আইন্তর একটা আপনার পেশা বা নেশা হয়ে গেছে। ইটা করাইয়া হইতো কিতা, ফায়দা কিতা? আল্লাহ পরওয়ারদিগারে আলমে কোরআনে কারীমের মধ্যে জানাইছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআনে কারীমের আয়াত নাইনি, আল্লাহ পরওয়ারদিগারে আলমে জানাইছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন থেকে নসিহত করো। কোরআনের এক নাম জিকির। এই কোরআন থেকে তুমি কি করো? নসিহত করো। তানফাউল মুমিনিন, মুমিন হকলের ফায়দা দিব, মুমিন হকলের লাভ হইব। আজ আপনি আমি মুসলমান, মুসলমানের ওয়াজে ফায়দা দেয় না। কারণ কিতা? আপনি আমি চিন্তা করিয়া নিজে ভালো করে নিজের যাচাই করি, বলি আমার মধ্যে ইমান কতটুকু আছে, আমার মধ্যে মুমিনের সিফত কতটুকু আছে। আমি যদি এখন প্রকৃত মুমিন হইতাম, তাহলে তো ওয়াজে আমার ফায়দা দিল না। কয়েকদিন আগে বড় এক মৌলানা কইছেন, ও মুসলমান ভাই হল, আপনার সামনে হাতে পাওয়া দরিয়া আমি আপনারা রেজালা বুঝাইয়া ইলা যদি হিন্দু ভাইয়াই তোর মন্দিরের মধ্যে গিয়া, খ্রিস্টানোর গির্জার মধ্যে গিয়া যদি ইলা বুঝাইতাম, কোরআন হাদিসের কথা হল হইতাম, তারার ইলা নম্র ভাষায় বুঝাইলে অনেক মানুষ আপনার ইসলাম কবুল করি লইল অনেক। কিন্তু মুসলমানের ঘরে জন্ম লইয়া আমরা কোরআন নেফিসে ফেলাইয়া কোরআনের মজলিসের দাম নাই। হয়তো আমি ব্যক্তির লগে আপনার আর মনের মধ্যে শত্রুতা রইতে পারে, এই মাদ্রাসার কোন মেসাবর লগে আপনার শত্রুতা রইতে পারে, এই মাদ্রাসার উপরে আপনার মনের বালা না লাগতে পারে, কিন্তু এখানের মধ্যে আলিম হল যারা দাওয়াত দেওয়া হয়েছে, যারা বয়ান করছেন, এরা বানাইয়া কিচ্ছু করছেন নি। এখানে কার মজলিস হইছে? আল্লাহ এবং আল্লাহর রসুলের মজলিস হইছে নাইনি? এই মজলিসের লগে আমরা সহযোগিতা করতাম। এই মজলিসের মধ্যে যে কথাগুলা হওয়া হইব, আমরা আমল যদি করি, তাহলে আমরা জীবন সুন্দর হইব। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ পরওয়ারদিগারে আলমে কোরআনে কারীমের মধ্যে জানায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলিফ লাম মিম কোরআনে কারীমের মধ্যে ইলা অনেক আয়াত হল আছে। এই আয়াতরে কোয়া হইছে হুরুফে মুকাত্তাআত। এই হুরুফে মুকাত্তাআতর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পার্সোনালি ব্যাপার। এটার অর্থ কোন দুনিয়ার মুফাসসিরে, দুনিয়ার কোন বড় আলিমে আপনার কইতে পারতা নাই। যত তাফসীরকার হলে তাফসীর লেখছেন কইছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি,
এই যে হরফে মুকাত্তাত আলিফ লাম মিম হা মিম কাফ হা ইয়া আইন সাদ ওলা আছে না কোরআন শরীফের আয়াত, এই আয়াতগুলোর অর্থ দুনিয়ার কোনো মানুষে জানে না। এটা এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যক্তিগত পার্সোনালি ব্যবহার, যেটা আপনার মোবাইলের পার্সোনাল পাসওয়ার্ড আছে না, এটা অন্য মানুষে জানতো না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রাইভেটলি জিনিস যেটা আছে, এটা নবীজিরে যদিও আল্লাহ জানাইয়া দেন, তাহলে উম্মতরে জানাইবার আপনার পারমিশন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কইন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহর কোরআনের মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআনে কারীম পথ প্রদর্শক। আমার ভাই হলার বুজুর্গ হল, এই কোরআনে কারীম রে যদি আপনার জিকানি যায়, হে কোরআনে কারীম তুমি খাম থেকে আইলাই, তোমার বাড়ি খানো, তুমি কিলা আইলাই, কোরআনে কারীমে আপনার জবাব দেয় আল্লাহ রাব্বুল আলামিন জানাইন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআনে কারীমের জায়গা খানো লাওহে মাহফুজ। লৌহে মাহফুজ, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের উপরে, দুনিয়ার আসমানের মধ্যে কোরআনে কারীম নাযিল করছেন। এরপরে যদি আপনার কোরআনে কারীম রে জিকানি যায়, হে কোরআন তোমার মধ্যে কোনো ভুল আসেনি, কোরআনে কিতা কইছেন আল্লাহ তাআলা যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, রায় বরাবর কোনো ভুল নাই। কত সুবহানাল্লাহ। দুনিয়ার যত বিখ্যাত রাইটার হল আছেন, বই লেখার পরে, কিতাব লেখার পরে শেষে লিখে দেন না নি বলে আমার এখানের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে পরবর্তী আমারে জানাইলে, অবগত করলে আমি পরবর্তীতে সংশোধন করিয়া দিই, মোলা দেন না নি, চ্যালেঞ্জ কেউ আসেন। আল্লাহ পরবর্তীকারে আলমে চ্যালেঞ্জ মারিয়া কইরা আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এরপরে কোরআনে কারীম রে যদি আপনার জিকানি হয়, হে কোরআনে কারীম তোমার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, ঠিক আছে, তোমার লেখার কোরআন খেয়াও বানাইতে পারবো নি, খেয়াও যদি চায় বানাইতে পারবো নি। আল্লাহ পরবর্তীকারে আলমে জানায় وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ, আমি যে কোরআনে কারীম যেখান আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করছি, এই কোরআনের মধ্যে যদি তোমরা সন্দেহ করো তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, পারলে আমার কোরআনের মতন একটা সূরা বানাইয়া দেখাও। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তোমরা যত শিক্ষিত, যত পণ্ডিত আছেন, যত বড় বড় আপনার দুনিয়ার লাইনে যত সাহিত্যিক মানুষ আছেন, সারারে জমা করো, জমা করিয়া যদি তারার হিম্মত থাকে তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সূরা তারা বানাইতে, খেওর কোনো হিম্মত হইছে না, পারছেন না। আল্লাহ কইরা বা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, তোমরা পারছো না, পারতায়ও না। আল্লাহ পরবর্তীকারে আলমে কোরআনে কারীমের মধ্যে জানান আমার এই কোরআনে কারীম যদি আমি ফালোর মধ্যে নাযিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনে কারীম রে যদি আমি ফালার উপরে নাযিল করতাম তাহলে ফাল আপনার কোরআনে কারীমের মর্যাদার বাড়িয়ে ফাটিয়া রেজা রেজা হইয়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপরে নাযিল করছেন, মানব জাতির উপরে নাযিল করছেন। মানব জাতির নাযিল করার কারণটা কি? আল্লাহ পরবর্তীকারে আলমে জানায়
আমি এই কোরআনে কারীম নাযিল করছি পথভ্রষ্ট পথ হারাম মানুষরে পথ দেখাইবার লাগিয়া হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যারা আল্লাহর হেদায়েত চাইব, আল্লাহর কোরআনে কারীমের উপরে বিশ্বাস করবা, আল্লাহ পরবর্তীকালে আলমে এরারে কোরআনের জরিয়তে আপনার নাজাত দিবা, এরার হেদায়েত দিবা, এরার জান্নাত দিবা। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমার পর্দানেশী মা বইন হল, আমি খুব সংক্ষেপে আপনার সামনে আলোচনা করব, আর বেশি সময় আলোচনা করতাম না। আপনারা যারা বইছেন ইনশাআল্লাহ ধৈর্য ধরে সামান্য সময় বুঝবো। এই কোরআনে কারীমের ইলম যারার কাছে আছে এরারে কোয়া হইছে আলিম, আলিম নাই। আর যারা মাদ্রাসার মধ্যে পড়েন এরারে তালিবুল ইলম বা তালেবা, আমরা কই মাদ্রাসার ছাত্র। এই মাদ্রাসা পড়লে লাভ কিতা? মাদ্রাসা পড়লে ফায়দা কিতা? মাদ্রাসা পড়িলে দুনিয়ার মধ্যে মানুষের ফায়দা আছে, কবরের মধ্যেও আপনার ফায়দা আছে। কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইবা, ময়দানে হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আযাব থেকে বাঁচাইয়া রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাইবা। কবরের মধ্যে কিলা মাদ্রাসা পড়িলে আযাব থেকে আল্লাহ তাআলা বাঁচাইবা। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীরে কবীর ওখানের মধ্যে একটা ঘটনা লেখছেন। হযরতে মুসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতরা, যাওয়ার সময় বুঝতে পারলা এক কবরবাসীর কবরের মধ্যে ভয়ানক ভাবে আপনার শাস্তি হর, কবরের মধ্যে শাস্তি হর। আমরা বুঝবাই না মুসা আলাইহিস সালাম আমরা আল্লাহ খান মানুষ নাইনি, তাই বুঝবাইলা কিলা? বলে না, কবরের আযাবটা যেটা সাধারণ মানুষরে বুঝবার অনুমতি দেওয়া হইছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইছেন, কবরের শাস্তি যদি মানুষে বুঝিলায়, তার সচক্ষে দেখিলায়, তার কানে যদি চিৎকার শুনিলায়, তাহলে কোনো মানুষে কবরের মধ্যে মানুষ মাটি দিতে রাজি হইতো না। কোন মানুষের কবরের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে মানুষ মাটি দিত না, ভয় হইব, ডরাইব। আর নবী হলরে আল্লাহ রাব্বুল আলামিনে কবরের শাস্তি, কবরের আযাব এটা তারা বুঝতে পারো নিয়ে ইলম আল্লাহ রাব্বুল আলামিনে টানলে দিছেন। যদি নবী হলে বুঝতা না, তাহলে আমরা উম্মতে এখান পাইলাম না কিলা, জানলাম নিও। এর লাগিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে সময় বুঝ পাইছেন কবরের মধ্যে আযাব চলে। আবার কিছুদিন পরে ও রাস্তা দিয়ে ঘুরিয়া আইতরা হযরতে মুসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়ার সময় দেখলা এই কবরের আযাব আপনার বন্ধ হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। কবরওয়ালা বন্দারে জিগাইলা, ও আল্লাহর বান্দা, তোমারে দেখলাম তোমার কবরের মধ্যে ভয়ানক আযাব চলে, এখন কোন কারণে তোমার কবরের আযাব বন্ধ করিয়া দেওয়া হইল? আল্লাহর বান্দা মুসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানায়া দেন, ও মুসা নবী, আমার বিবি গর্ভবতী আসলা, আমার বিবিরে আমি তৈয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, গিয়ে আমি মারা গেছি। আমি দুনিয়ার মধ্যে গুনাহ করছি, নাফরমানি করছি, যার দরুন কবরের মধ্যে আমার আযাব হইতেছিল। কিন্তু আমার একটা ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিনে জন্ম দিছেন, আর ওই ছেলেটাকে মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করা হইছে। আর মাদ্রাসার মধ্যে যখন তারে পড়ানো হইছে বিসমিল্লাহির রহমানির রহিম, মাদ্রাসার প্রথম সবক নামে বিসমিল্লাহ। ও যখন মাদ্রাসার হুজুরে বিসমিল্লাহির রহমানির রহিমের সবকটা পড়াইছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জোশ মারছে। ফেরেশতারা ডাক দিয়া কইছেন, হে আমার ফেরেশতা, আমার অমুক বান্দার কবরের আযাব তুমি বন্ধ করিয়া দেও, তুমি কেন সঙ্গে সঙ্গে বন্ধ করো, জলদি বন্ধ করো। ফেরেশতা একরাম হলে কইলা, আল্লাহ, অমুক বান্দা অমত গুনাহগার,
আমরা অনেক দিন থেকে কবরের মধ্যে শাস্তি দিয়ার, আজ কোন কারণে এই বান্দার কবরের আযাব আমরা বন্ধ করতাম রে মালিক? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা একরামকে জানান, হে আমার ফেরেশতারা, আমার বান্দার বাচ্চায়, আমার বান্দার ছেলে আমার রহমান রহিম হইয়া ডাকে। এখন যদি তার বাবার উপরে আমি রহম করি না, আমি দয়া করি না, মায়া করি না, তাহলে আমি আল্লাহ রহমান আর রাহিম কইলাম দিলাম। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। বাচ্চারে মাদ্রাসার মধ্যে ভর্তি করার সাথে সাথে বাবার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিছেন। আমার ভাই ওয়ালার বুজুর্গ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইছেন, মান ক্বারাআল কুরআন, তোমাদের মধ্যে যারা কুরআন শরীফ পড়িবা, ফাস্তাযহারাহু, যারা আপনার হিফজ করবা, মুখস্থ করবা, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, আর কোরআনে কারীমে যে জিনিসে হালাল হইছে হালাল জানবা, আর হারাম যে জিনিসে হইছে হারাম জানবা, আর আমল করবা, হালাল রে হালাল জানিয়া, হারাম রে হারাম জানিয়া আমল করবা। ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, আল্লাহর নবী কইলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, এই বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবা। সুবহানাল্লাহ। وشفعه في عشرة من أهل بيته, আর তার আত্মীয় স্বজন, তার আহলে বয়ত, তার পরিবারস্থ মানুষটা গিয়া 10 জনকে আপনার সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইবা। কাদ ওয়াজাবাত লাহুন নার, যারা দুনিয়ার মধ্যে গুনাহ করার কারণে, নাফরমানি করার কারণে আল্লাহরে নারাজ করিলাইছিলা, আল্লাহরে নারাজ করিয়া তারা জাহান্নামী বনে গেছলা, জাহান্নামে যাওয়া তার লাগি ওয়াজিব হয়ে গেছিল গিয়া। ওলা 10 জন মানুষের সুপারিশ করিয়া একজন হাবিব চাবে আপনার জান্নাতের মধ্যে লইয়া যাইবা। সুবহানাল্লাহ। আমার ভাই ওয়ালার বুজুর্গ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমায়েন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি, ও মানুষগুলা সবচাইতে ভালো যারা নিজে কোরআনে কারীম রে তিলাওয়াত করে, কোরআন পড়ে আর অন্যরে পড়ায়। আমরার বাড়ির মধ্যে কোরআনে কারীম তো আপনার পালা করিয়া খেওর টেবুল প্যাকিং করিয়া বস্তনের ভিতরে হারাইয়া খেওর তালিয়া খেওর আপনার বাস্কর মধ্যে ভরিয়া রাখছে। তিলাওয়াত আমরা খুব কম করি নাই নি। এখন বর্তমান যুবক ভাইয়াই নকল মোবাইল লইয়া ব্যস্ত, তিলাওয়াতের সময় দেওয়া তো আপনার বিলকুল নাই। তিলাওয়াতের মধ্যে সময় দিতাম পারি না আমরা মোবাইল দিয়ে একটা লিমিটেড সময় দিয়ে চালাব পা যাই সুরতে চালাই। আর তিলাওয়াত আপনার ফরক পা, যে ঘরের মধ্যে আপনার তিলাওয়াত রইব, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলার খয়র ও বরকত রহমত আপনার নাজিল হইব। আর যে ঘরের মধ্যে তিলাওয়াত থাকতো নাই, ওয়াদা করিয়া আপনার সামনে না আইলেও তো কইবা বলে ওয়াদা করিয়া আইলা না। আপনারা যারা বইছেন ইনশাআল্লাহ সামান্য সময় বলবো, আমি হাত আটাইয়া শেষ করে লইব না। চলতো কত সময়, যে কত সময় চলতো নি? আপনারা ভালো লাগেনি আমার মাটিটা। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা ঘরের মধ্যে তিলাওয়াত করতাম। প্রত্যেক নারী পুরুষ যারা আছি সব আমরা তিলাওয়াত করনেওয়ালা বনে যাইতাম। তিলাওয়াত করা শিখাইয়া দেওয়া হয়, তিলাওয়াত শিখাইয়া দেওয়া হয় সবাহি মক্তবের মধ্যে, তিলাওয়াত শিখাইয়া দেওয়া হয় এই ধরনের মাদ্রাসার মধ্যে।